আসসালামু আলাইকুম। আমি আজকে ভিন্ন রকমের একটি রেসিপি তৈরি করে নিব। দেখুন, চিংড়ি মাছ দিয়ে চিংড়ি পোলাও। আমি এখানে চিংড়ি মাছগুলি কেটে ধুয়ে ময়লা ফেলে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন, এখন আমি মশলা অ্যাড করে দেব। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট দিয়ে এখন মেখে নিচ্ছি। মেখে এটা ম্যারিনেট করে আমি পাতিলা বসিয়ে দিয়েছি। দেখুন, এখন আমি দিয়ে দিব তেল। তেল দিয়ে এখন ভেজে নিব মাছগুলি। এক করে মাছ ভেজে নিব। আমি এখন উল্টা পাল্টে দিচ্ছি। বেশি ভাজলে শক্ত হয়ে যাব, হালকা একটু ভাজা দিব, কারণ বেশি ভাজলে এটা শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি সবগুলি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটা একটু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য একটু ভেজে নেব। তো দেখুন, আমি পেঁয়াজ আর একটু তেল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন এটা ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজের এবং আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে একটু কষে নিচ্ছি। এখন দিয়ে দিব লবণ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি যার যেমন জাল খেতে পছন্দ সেরকম দিবে। আমি 1 টেবিল চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়ো। এখন নেড়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর কিছু দিয়ে দিচ্ছি স্বাদ মতো গরম মশলার গুঁড়া। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। আমি এখানে 1 টেবিল চামচ টক দই অ্যাড করে দিলাম, আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে কষে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এটা টক দই দিয়েছি, তার জন্য চিনি দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি, একটু কষে নিচ্ছি। এটা আমার কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলি। চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতন বাসমতি চাল ধুয়ে নিয়েছি, সেই চালগুলি অ্যাড করে দিচ্ছি এখন এই মশলার মধ্যে। এখন নেড়ে দিচ্ছি চালগুলি। এখানে গরম পানি ইউজ করতে হবে। চালটা ভালো করে ভেজে নিচ্ছি।
দেখুন এটা ভালো করে ভেজে নিয়েছি, চালটা ভালো করে ভেজে নিলে জড়জড়া হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি, এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখন ডেকে দিব। এই যে আমার প্রায় হয়ে এসেছে, আমি এখন এটা দমে রেখে দিব। পানি দিয়ে ডেকে দিয়েছিলাম, মাঝখানে 2 বার নেড়ে দিয়েছিলাম। এখন আমি এটা এখানে আমি 4 কাপ চাল দিয়েছিলাম, 2 কাপ দিয়েছি, পরে আবার 2 কাপ দিয়ে দিয়েছি। এখন আমি এটা ডেকে দিচ্ছি। আমার হয়ে গিয়েছে। আমি এখানে 2-3 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এখানে ঘি অ্যাড করার পরে এখন আমি ওই চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে এখন ডেকে দিব। এটা আমার হয়ে গিয়েছে চিংড়ি মাছের পোলাও। একটু ডেকে দিব 10 মিনিটের জন্য, পরে নামিয়ে নিব। এই তো আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার হয়ে গিয়েছে চিংড়ি পোলাও, সাথে আমি ডিমও রেঁধে নিয়েছি। এটা এই চিংড়ি মাছের সাথে পরিবেশন করব। দেখুন এটা খেতে অসম্ভব মজা। আল্লাহ হাফিজ।